শাকিল প্লিজ থামো, আমার বোনটা চলে যাচ্ছে, তুমি ওর সাথে এই ধরনের মিসবিহেভ করতে পারো না। আমি চাইলে তো ওর সঙ্গে আগেই মিসবিহেভ করতে পারতাম, তোমার বোন বলে করিনি আর কি। দুলা ভাই, আপনি আমাকে এভাবে ট্রিট করতে পারেন না। তোমার সাথে এভাবে ট্রিট করতে পারি না, তাহলে একটা চোরের সাথে আসলে কী ধরনের ট্রিট করতে হয় শালি আমি আসলে শিখিনি। আই এম সরি সরি। শাকিল ও না চলে যাচ্ছে, বারবার চোর চোর বলে ওকে অপমান করার তো কোনো কারণ আমি দেখছি না। অদ্ভুত বিষয়, একটা চোরকে চোর বলবো না তো কি বলবো? মানে আমার যে চুরির দেয় আমার বাবা মা চলে গেল, আমি একটা চুরির বিষয়ে কথা বলবো না? তো তুমি তোমার বাবা মাকে কেন তাড়িয়ে দিয়েছো? কে বলেছে? তাদেরকে ফেরত নিয়ে আসো, কেউ তো মানা করেনি। অবশ্যই নিয়ে আসবো, কাল নিয়ে আসতে পারি। এই কথা মানে আমাকে কেউ মানা করলে যে আমি শুনবো এটা তো হতেই পারে। দুলা ভাই, আপনার জন্য আমরা এত কিছু করেছি আর আপনি সামান্য একটা নেকলেসের জন্য এরকম করে যাচ্ছেন। সরি শালি, আসলে সরি। আমার জন্য তোমাদের কিচ্ছু করতে হবে না, আমি কোথাও যাচ্ছি না, আমি দেশেই থাকছি। শাকিল তুমি এগুলো কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে, ঠিক আছে বলেই আমি এই কথাগুলো বলছি। যদি ঠিক না থাকতো তাহলে তোমার বোনের কাছে হাত জোর করে মাপ চাইতাম, বলতাম আমার দুলা ভাই, আমি মানছি আমি যে কাজটি করেছি সেটা আমার করা উচিত হয়। ইস শালি, তুমি যদি সেদিন এই কথাটা বলতে না, এই কথাও বলতে হতো না, জাস্ট যদি বলতে যে তাদের কোনো ভুল ছিল না, তাহলেই হতো। এই যে এখন যে ইমোশনটা দেখাচ্ছ, এটা কোনো ভ্যালু আছে? একদম ভ্যালুলেস। আপু, আমি আর সহ্য করতে পারছি না, আমি চলি রে, আমাকে ক্ষমা করে দিস। শাকিল তুমি একটু বেশি বলে ফেললে না? এখন তো কিছু বলা শুরুই করি। আচ্ছা তুমি পারতে না তোমার বোনের বিচার করতে? আচ্ছা বিচার তো একদিন হবে, বিচার আমিই করব। কি করতে চাও তুমি? আচ্ছা এই চুরির পুরো ঘটনার সাথে তুমি জড়িত ছিলে না? মানে কি বলছো এগুলো তুমি? আমি জানতে চেয়েছি তুমি এই ঘটনার সাথে জড়িত ছিলে কি না, হ্যাঁ অথবা না। শাকিল আমি এই সব বিষয়ের কিছুই জানতাম না। তুমি জানতেই না, তাহলে খুব ভালো, কিন্তু বোনের কিন্তু সাফাই হয়েছে, তাই তো? তো আমি কি করব? কি চাও তুমি? আমি ওর গায়ে হাত তুলবো? কাউকে মারলে তো সবকিছু সমাধান হয় না। তাহলে তুমি কি চাচ্ছ? তোমার বোনকে বলো আমার বাবা মায়ের কাছে সরি বলতে। ডলি তোমার বাবা মাকে সরি বলবে না? আমি ওর গার্জিয়ান, আমাদের সামনেও সরি বলেছে, দ্যাটস এনাফ। ওকে, তোমার বোন যদি সরি বলবে না তাহলে তুমি সরি বলবে। অদ্ভুত, আমি কেন সরি বলতে যাবো? স্ট্রেঞ্জ। এত অবাক হওয়ার কিছু নেই, তুমি সরি বলবে। জাস্ট অল্প কিছুদিনের মাঝে আমার বাবা মার কাছে তুমি সরি বলবে। এই জীবন থাকতে এটা পসিবল না। ওকে ফাইন, দেখে নিও। দেখবো, সেটার জন্য অপেক্ষা করছি। আমি আসি রে, আমাকে এগিয়ে দিয়ে আসতে হবে না, আমি একাই যেতে পারবো। শোন ডলি, তুই ছোট মানুষ, একটা ভুল হয়ে গেছে, ইটস ওকে, এত মন খারাপ করার কিছু নাই। আমি তোকে এগিয়ে দিয়ে আসছি। শালি শোনো আরেকটা কথা, এই মানে এর পরে যখন বাংলাদেশ আসবে, আসার আগে চুরি ছাঁচড়ি প্র্যাকটিসটা দেখতে পারবে। বেস্ট অফ লাক, ভালো থেকো, যাও। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তেমন, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে, চোখে শুধু জল ছবি আঁকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো।
হ্যালো, হ্যালো, ভাবি বলছেন? আপনি কে? আমাকে আপনি চিনবেন না ভাবি? আপনি মনসুর ভাইয়ের ওয়াইফ না, আমাদের আশা ভাবি। কি তাই না? জি। আপনি কে? আপনার পরিচয় দিন, না হলে ফোন রাখুন। ভাবি মনে হয় রান্না করতেছিলেন কচুল্লতি দিয়ে চিংড়ি মাছ, তাই না? আপনি কিভাবে জানেন? আমি সব জানি ভাবি, আর এটাও জানি যে আপনার রান্না খাওয়ার জন্য আজ আপনার বাসায় কেউ আসবে না। মানে কি বলছেন আপনি সব? আপনি কি বলতে চাচ্ছেন বলুন তো? মানে আপনার স্বামী আজ আপনার সাথে না, আমাদের সাথে লাঞ্চ করবে। মনসুর আপনার সাথে মানে? আমার সাথে না ভাবি, আমাদের সাথে। আমরা অনেকেই এখানে আছি আপনার স্বামীকে খেদমত করার জন্য। নেন, আপনার স্বামীর সাথে কথা বলেন। মনসুর, মনসুর কি হয়েছে তোমার? হ্যালো মনসুর, মনসুর। আপনার স্বামী মনসুর আমাদের জিম্মায় আছে। কি আপনারা কি চান আপনারা? আর আমরা কে? আরে বোকা ভাবি, আমাদের পরিচয় দিলে তো আপনি আমাদের ধরে ফেলবেন। টাকা লাগবে ভাবি, মাত্র 50 লাখ টাকা। তো আর কম কামাই করেন নাই, তাই না? এত টাকা আমি কোথায় পাবো? আপনি টাকা না দিলে আমরা মনসুরের কাছ থেকে ব্যবস্থা করে নেব। মনসুরের কিডনি, হার্ট, চোখ সব বেচা শেষ। আপনি আগামী 24 ঘন্টার মধ্যে টাকা দিলে দিবেন, না হলে কাস্টমারের কাছে সব মালপত্র পৌঁছে যাবে। রাখি। আরে এই দোকান লোক কই? কিছে ভাই? কি লাগবে ভাই কোন? ভাই গতকাল সবজি নিয়েছিলাম, হ্যাঁ পচা পড়ছে। কি কোন ভাই, কি সবজি নিয়েছিলেন পচা পড়ছে? এই যে আলু নিয়েছিলাম, এই দেন এই সান পচা। ও ভাই, ভাই আলু নিলে তো দু একটা যে দাগি পচা থাকবেই। দেখতে তো ধান কি দবদবা সাদা দেখা যায়, দু একটা পচা হলে আমি কি করবো কোন? নেন। এটা আমি কি করুম? আমার ভালো জিনিস লাগবো। ভাই আপনি এমন মানুষ দেখেন নাই যে দেখতে দবদবা সাদা কিন্তু ভেতর ডাকালা আছে না কোন? হ্যাঁ আছে, দেখছি তো, কত দেখছি এরকম। দেখছেন ভাই, মানুষ হয়ে আমরা মানুষই চিনতে পারি না, আর সবজি কেমনে চিনবো? ভাই মিয়া, এত কথা বলা দরকার নাই। আমার আলু পচা পড়ছে, তুমি এটার জরিমানা দাও। আচ্ছা ভাই, ভালো আলু আন মনে আছে, কি লাগবে এরকম? হ্যাঁ কিন্তু নিমু যে, আমি তো মনে হয় টাকাটা আনি নাই। ভাই আমরা তো বাকি বেশি না, বাকি দিতে পারবো না ভাই। তো ভাই এই আমরা কিন্তু এমনি বাকি বেচি না, কিন্তু আমি আপনার লেগে রিস্ক নিয়ে আপনার বাকি দিতে পারি। কি কম বাকি দিবা? আরে দাও, কি নিবেন কোন? আচ্ছা আমারে পেঁপে দেন 1 কেজি। 1 কেজি? হ্যাঁ। 2 কেজি নেন? দেন। 2 কেজি পেঁপে দাও। আর ইয়া করেন, লেবু দিন 1 ডজন। আগে মাপ কইটা। একালি দেন, একালি দেন। আচ্ছা এখানে বাইছেন নেন, পছন্দ মতো বাইছেন নেন। এখানে তো 4টা। হ্যাঁ এই যে দাও। এই তো তাহলে কত টাকা হইলো? কত? 60 টাকা, এটা লেবু হচ্ছে 20 টাকা। 20 টাকা। হ্যাঁ আপনার টোটাল হলো 80 টাকা। 80 টাকা। আপনি 80 টাকার বাকি লয়ে যান। যা। ঠিক আছে, মনে রেখে নিতে। হ্যাঁ হ্যাঁ, লেখা রাখুন খাতায়। ঠিক আছে। কি করলো তুমি এটা? বাকি দিয়ে দিলা? আমি মনে হয় বাকি কেন দিছি তুমি জানো? জানুন কেমনে? তুমি তো আমার কিছু কও নাই। এগুলো হচ্ছে ব্যবসায়িক টেকনিক। এবারটার এমন খাচ্ছর মতন লাগছে, দেখে মনে হয় এই দোকান সেই দোকানে খালি বাকিই খায়। এর লেগার টেকনিক করে ওরা বাকি দিছি। এই 80 টাকা বাকি দিছি না, এই 80 টাকা ফেরত দেওয়ানোর ভয়ে এদিকে আর আইবই না। ওরে বাবা, তোমার ব্যবসায়ী টেকনিক তো অনেক ভালো, কিন্তু এই 80 টাকা লস হলো না? আরে কিসের লস? কোনো লস না। আমরা তো মাত্র এখানে দোকান খুলে বসছি, তাই না? আগে কয়দিন এখানে পার্মানেন্ট হই, পুক্ত হই, তারপর ওকে বাস দিন। যাও, আজকে থেকে তোমারে আমার ব্যবসার প্রধান উপদেষ্টা করলাম। তাই নাকি? আমার কিন্তু বেতন দেওয়ার লাগবে। এখন তো আমার আসলে বেতন দেওয়ার অবস্থা নাই, তো তুমি বেতনটা মনে মনে জমা রাখো, যখন টাকা পাইবো একবারে সব দিয়ে দিব তোমার। রাখলাম, ঠিক আছে। আমার 50,000 টাকা দিবা বেতন, হইব? 50,000 টাকা? না, এত টাকা দাম দেবো।
তাইলে ঠিক আছে, দাও, তোমার সম্মানে 45,000 টাকা আমার দিলেই হইব। 45,000 টাকাও দিতে পারবো না। আরে আমার বস দেখি কিপটা, তাহলে কত দিবা? যাও, 30,000 টাকা বেতন দিও আমার উপদেষ্টা হিসেবে। না না, এই টাকার এত বেতন হয় না। না না না, এত টাকা দিতে পারবো না। তাহলে কত বেতন দিবা কত? তোমারে আমার ব্যবসার প্রধান উপদেষ্টা করছি, 30-50 টাকা কি হইব? তোমারে একদম পুরো 1 লক্ষ টাকা বেতন দিচ্ছি। বাপরে, 1 লক্ষ টাকা! এই রূপা, কি হলো? খুশি ওরে কি অজ্ঞান হয়ে বাবা। যেতেছো নাকি? তোমার অবস্থা কেমন জানো? আমার গ্রামের ওই যে প্রবাদ আছে না, ইয়ে নাই ই কে ওরা দেয় মেজবানি। আরে, মুখে যা আছে তুমি সেটাই খাও। ওখানে টাকা আছে, হ্যাঁ? আমার 1 লক্ষ টাকা দিব। এখন টাকা নাই। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে আছো, খাবার টাবার দেবে না? আমি খাবো না। তুমি খাবে না ঠিক আছে, কিন্তু আমার তো খেতে হবে। আমি বাবুর জন্য খাবার রেডি করে দিয়েছি, এখন আমি আর কোনো কিছু করতে পারবো না, দ্যাটস ইট। কেন, বোনের জন্য মন খারাপ? যদি বলি হ্যাঁ। একটা চোরের জন্য এভাবে মানে মন খারাপ করে কান্না করার তো সময় নষ্ট করার মতো। বারবার আমার বোনকে চোর বলা বন্ধ করো। আচ্ছা, একটা চোরকে চোর বলবো না তো কি বলবো আমাকে বলো তো? লিসেন শাকিল, ও একটা বাচ্চা মেয়ে, ও না বুঝে একটা ভুল করেছে, ও চোর না। আমি কিন্তু বুঝেই আমার বাবা মাকে বের করে দিয়েছি। তাহলে এক কাজ করো না, তোমার বাবা মাকে ফেরত নিয়ে আসো, ফেরত নিয়ে এসে একটা সোনার সিংহাসন বানাও, সেখানে তাদের দুজনকে বসিয়ে রাখো। আমি মানা করেছি নাকি? তুমি মানা করলেই যে আমি শুনবো, তোমার কি তাই মনে হয়? না না, আমার মানা কেন তুমি শুনবে? তুমি এক কাজ করো, তোমার বাবা মাকে নিয়ে আসো, সাথে বস্তিবাসী যারা আছে, যাদেরকে রাস্তায় পাও, সবাইকে নিয়ে আসো। আমার বাসায় শুধু আমার বাবা মাই আসবে, অন্য কেউ না। তাদের তখন সমস্যা ছিল, সেজন্য এসেছিল। এক্স্যাক্টলি, সমস্যা ছিল। আর যাওয়ার সময় একটা অঘটন ঘটিয়ে গেল, তাই তো? সেই অঘটনটা তো তুমি ঘটিয়েছো। বাহ, কি চমৎকার! আমার একটা জিনিস চুরি হয়ে যাবে, আমি আমার একটা জিনিস হারিয়ে ফেলবো, অথচ আমি কাউকে কিচ্ছু বলতে পারবো না। অবশ্যই পারবে, কিন্তু তোমার উচিত ছিল তোমার বোনকে আগে জেরা করা। দেখো শাকিল, তুমি নিজেও কিন্তু দলকে জেরা করো। আমি যদি তখন কোনো কথা বলতাম, তুমি হিংস্রতা প্রকাশ করতে। বাট কি বললে তুমি? আমি হিংস্র? ডেফিনেটলি। যখন আরো তোমার বাবা বাড়ির সম্পর্কে কথা শোনো না, তখন তুমি আরো বেশি হিংস্র হয়ে যাবে। শাকিল, বলতে বলতে না অনেক বেশি বলে ফেলেছো তুমি। এই সব কিছুর না একটা পে ব্যাক থাকে। আমার এখন কি ইচ্ছে করছে জানো? তোকে কষে একটা থাপ্পড় দে, যাতে পরবর্তীতে তুমি যখন ব্যাগ দিতে আসবে, আমি নেবো কি নেবো না সেটা ভেবে দেখবো। তুমি আমাকে মারবে? হ্যাঁ, মারতেই পারি। ইনফ্যাক্ট এখন মারলে তোমাকে সেভ করার মতো কেউ নেই। আবার কি হলো? হ্যালো, কি বলছো তুমি? আচ্ছা, আমি দেখছি।
কি হয়েছে? নাসির খালুর শরীরটা খুব খারাপ, আমার যেতে হবে, আমাকে দেখতে চাচ্ছেন উনি। উনি তোমাদের পরিবারের মধ্যে একজন ভালো মানুষ, আমিও যাবো তোমার সাথে। তোমার কোথাও যাওয়ার দরকার নেই। কি রুম্পা, দোকান থেকে আসলা বুঝি? আপনি ভালো আছেন ভাই? আছি ভালো। স্যার ম্যাডাম কেমন আছে? তারা ভালোই আছে। ভালোই আছে না? শোনো, তোমার একটা কথা বলি, তোমরা তো এলাকায় একেবারে নতুন, একটু সাবধানে থাকবা। আর সুরজরে বলবা কাস্টমারদের সঙ্গে সবসময় জানি ভালো ব্যবহার করে। আমি সবসময় তাই বলি। শোনো, কোনো সমস্যা হলে আমারে বলবা। দেখা যাবো স্যার আর সুরজ বলতে চাইবো না, আর তুমি তো আমার বোন, ভাইয়ের কাছে তো বোন কিছু লুকাইবো না, তাই না? হ্যাঁ ভাই, কিন্তু এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, যদি হয় অবশ্যই আপনারা জানাবো। তোমাকে বাড়ির লোকজন কি তোমাকে এখনো মাইনা নেয়নি? না ভাই, এখনো মাইনা নেয় নাই, উল্টা আমাকে খুঁজতেছে। বুঝতেছে মানে? খুঁজে পাইলে তোমাকে কি বাড়িতে নিয়ে যাবো? বাড়িতে নিয়ে যাবো না কি করব জানি না, তবে দোয়া করি জানি আমাকে খুঁজে না পায়। এই এলাকাটা হলো আমার শ্বশুরের এলাকা, আমার শ্বশুর খুবই মান্যগণ্য ব্যক্তি, কোনো অসুবিধা হইলে আমারে বলবা। যাক, এই কথাটা বললাম, মনের মধ্যে সাহস পেলাম ভাই। সাহস নিয়ে চলবা, এই এলাকায় ভালো মানুষের পাশাপাশি মন্দ লোকও আছে, একটু সাবধানে চলবা। হ্যাঁ ভাই, আমি যথেষ্ট সাবধানে থাকার চেষ্টাই করি। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে বোন, বাইরে যাও। আপনি বাসায় আইসে নাই? আরে আসবো কি, আমি তো এই বাড়িতেই থাকি। তারপর আইসে দেখা করবেন। হ্যাঁ, আমি তাহলে যাই। আচ্ছা ভাই, আরেকটা কথা, আপনি যদি পারেন সুরজের সাথে কিছু লোকজন পরিচয় করায় দিন, আসলে দোকানের জন্য তাহলে ভালো হইব। আরে বাবা, আমি তখন সুরজের দোকানে যেতেছি, ওর কোনো অসুবিধা আছে কিনা সেটা শুনতে যেতেছি, যদি কোনো অসুবিধা থাকে তাহলে তো বলবে। আরে ভাই, অনেক খুশি হইলাম। আরে বাবা, খুশি হওয়ার কিছু না, আমি তো তোমার ভাই, তাই না? কোনো অসুবিধা হলে তো আমরা জানাই ভাই। যাও তাহলে বাড়িতে যাও। আসি, আসসালামু আলাইকুম। হাই আঙ্কেল, কেমন আছেন আপনি? আচ্ছা, ভালো আছি। তুমি কেমন আছো? জি আঙ্কেল, ভালো আছি। এদিকে কোথায় থাকেন আপনি? এই সামনেই থাকি। আমার দাদু ভাই কেমন আছে? ভালো আছে নিশ্চয়ই? নিশ্চয়ই বারবার আমার কথা মনে করে। হ্যাঁ, সারাক্ষণ আপনার কথা বলে, আপনাকে খুব মিস করে, সুযোগ পেলে আপনার স্মৃতিচারণ করা শুরু করে দেয়। আচ্ছা আসি, আমার একটা ওষুধ আনতে যেতে হবে। আঙ্কেল, আপনি কি দোকান দিয়েছেন? হ্যাঁ দিয়েছি তো, একটা সবজির দোকান, সবজি বিক্রি করি। মানে আমি বসি না, ওই শুরুর ছেলেটা বিক্রি করে, আমি যাই দেখি, মাঝে মাঝে কিছু করে দিই, এই আর কি। আঙ্কেল, অনেক তো হলো, মানবিমান শেষ করেন, এবার বাসায় ফিরে আসেন। দেখো মা, এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না। আমি একটা যুদ্ধ শুরু করেছি। মানে আমার ছেলে যদি মনে করে থাকে যে তার বাপ মৃত্যু হয়েছে এবং তাকে যা খুশি বলা যায়, তার সাথে যা খুশি ব্যবহার করা যায়, তাহলে সে ভুল করছে। আমি এটা প্রমাণ করার জন্য এই যুদ্ধে নেমেছি যে না, ইটস নট ফ্যাক্ট, ইটস নট ট্রু। আচ্ছা তো ভাই, ওরা হইতেছে তাগো থেকে বেশি খারাপ। মনে করেন আমার ভাইয়ের হচ্ছে লাখ, আর রুম্পার ভাইরা কোটি কোটি। তারপরে তুমি রাস্তায় এইভাবে সবজি বিক্রি করবে? সবজি বিক্রি কেন? এটা কি কোনো অপরাধ নাকি? আমি তো সবজি বিক্রি করি, আমি তো চুরি করি না। তোমরা যদি পাশে থাকো তাহলে মাহবুব মাস্টার শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে। কিরে, কি অবস্থা ওখানকার? বাবা শিলা হসপিটালে ভর্তি আছে, তবে আশঙ্কা মুক্ত। বাঁচে গেল, বাঁচে গেল। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ